সারা দুনিয়ার মানুষ বামপন্থী, প্রগতিশীল, গণতান্ত্রিক, মানবতা বোধ সম্পন্ন মানুষ এই ইসরায়েলি বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বিক্ষোভ করেছে। ইসরায়েলের ভূমিতে সেখানকার গণতন্ত্রকামী প্রগতিশীল জনতা তারা এই যুদ্ধবাজ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে। আমেরিকা সহ বিভিন্ন দেশে বসবাসকারী ইহুদিরাও তারা এই জাহানবাদী আক্রমণে নেতানিয়াহুর এই যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ সংগঠিত করেছে। আমরাও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছ থেকে পক্ষ থেকে আমরা ওই ইসরায়েলি গণহত্যা যেটা ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে সংগঠিত করেছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছি। ঐক্যবদ্ধভাবে, যৌথভাবে আমরা তার প্রতিবাদ, বিক্ষোভ সংগঠিত করেছি। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র যারা এই ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা এবং প্রধান পৃষ্ঠপোষক, যাদের পৃষ্ঠপোষকতায় মধ্যপ্রাচ্যের এই স্যাটেলাইট রাষ্ট্র অর্থাৎ কৃত্রিম ভাবে প্রতিষ্ঠিত মধ্যপ্রাচ্যের বুকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মধ্যপ্রাচ্যবাসীকে যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়ার জন্য এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। সম্পদ দখল করার জন্য, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, তেল সম্পদ দখল করা এবং তার ভূ রাজনৈতিক উদ্দেশ্য সেটা চরিতার্থ করার জন্য মধ্যপ্রাচ্যের মানচিত্র সেটা বদল করে এই ইসরায়েলি দখলদারীদের রাষ্ট্র সেটা প্রতিষ্ঠা করেছে। সংগ্রামী বন্ধুগণ, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ, বিক্ষোভ করেছে। আপনারা জানেন, গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে ওই মার্কিন সাম্রাজ্যবাদ সেই ছাত্র আন্দোলনকে, সেই বিক্ষোভকারীদেরকে কিভাবে দমন করেছে, নির্যাতন করেছে, গ্রেপ্তার করেছে। একদিকে গণতন্ত্রের কথা, আরেকদিকে নির্যাতন, নিপীড়ন। এটা ভূতের মুখে রাম নামের মতো। সে কারণে মানুষ বলে মার্কিন সাম্রাজ্যবাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না, মানব অধিকারের কথা সেটা শোভা পায় না। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন সারা দুনিয়ায় প্রতিবাদ হচ্ছে, সারা দুনিয়ায় বিক্ষোভ হচ্ছে। জাতিসংঘ নামে একটা রাষ্ট্রপুঞ্জ আছে, একটা প্রতিষ্ঠান আছে, যেই রাষ্ট্রপুঞ্জের সদস্য বিভিন্ন দেশ, বিভিন্ন গণতান্ত্রিক দেশ। ইসরায়েল নামক এই বর্বর রাষ্ট্র সেই জাতিসংঘের সদস্য পদ তাদের রয়েছে, তারা সদস্য রাষ্ট্র। কিন্তু সেই জাতিসংঘ, প্রত জগন্নাথ জাতিসংঘ, সেই জাতিসংঘ ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার দাবি জানালেও সেই দাবি কার্যকর করতে পারে না। এমনকি জাতিসংঘ থেকে আহ্বান জানানোর পরও, দাবি জানানোর পরও যখন ইসরায়েল যুদ্ধ বিরতি করে না, যুদ্ধ বন্ধ করে না, তখন তাকে তার সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করার ক্ষমতাও রাখে না। কারণ জাতিসংঘ পরিচালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কথায়, তাদের টাকায়, তাদের অর্থে, তাদের হুকুমে জাতিসংঘ পরিচালিত হয়। সে কারণে জাতিসংঘের আহ্বান তারা শুনে নাই। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক ছাত্র বিক্ষোভ, ব্যাপক গণবিক্ষোভ ওই ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে, ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ সংগঠিত হয়েছিল, সেই বিক্ষোভের ভয়ে কয়েকদিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হবে। সেই নির্বাচনে ওই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, তার যেন ভোটের বাক্স খালি না হয়। যুবকরা, তরুণরা, যুদ্ধ বিরোধী মানুষ যাতে কমলা হ্যারিসের বিরুদ্ধে ভোট না দেয়, সেজন্যও তারা মুখে অন্তত পক্ষে বলছে ইসরায়েলকে যুদ্ধ বিরতি করার জন্য প্রস্তাব দিচ্ছে। এখন সেই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের আহ্বানও ওই ইসরায়েলের নেতানিয়াহু তারা শুনে না, তারা শুনে না। আমরা জানি যে একদিকে বলবেন যুদ্ধ বন্ধ করো, আরেকদিকে চোখে ইশারা দিবেন চালিয়ে যাও।